আমার গৌরহরি আজ নামে প্রেমে বিভোর হয়ে খেলা করছে, কিন্তু পদকর্তা কি বললেন? খেলাই বিনোদ খেলা গোড়া বনমালী। গোড়া বনমালী বিনোদ কথার অর্থ কি গো মা? বিনোদ কথার অর্থ হচ্ছে নূতন, অর্থাৎ আমার গৌরহরি আজ যে খেলা খেলে কাল কিন্তু আবার সেই খেলা খেলেন না, তাই বলে খেলায় বিনোদ খেলা। কিন্তু বাবা গৌরহরিকে বনমালী কেন বলা হলো? বনমালীর কাজ কি? একটি বৃক্ষ রোপণ করে সেই বৃক্ষটিতে জল দিয়ে ধীরে ধীরে তাকে পরিচর্যা করে বড় করে তোলা। কিন্তু গৌরহরিকে কেন মালী বলা হলো? কি বাবা, তাই তো গৌরহরিকে মালী বলা হলো কেন? না বললে গৌরহরি কি করেছে? না আমাদের মতো পাপী তাপী কলিহত জীবে হৃদয়ে হরিনাম মহামন্ত্র বীজ রোপণ করে আমাদেরকে মালী হওয়ার কাজ শেখাচ্ছে। তাই আজ গৌরহরিকে মালী বলা হলো। তাই কবিরাজ গোস্বামী কলম দিলেন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা মালী হইয়া সেই বীজ করে অর্পণ কীর্তনে জল করহ সিঞ্চন উপজিয়া বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায় বিরজ ব্রহ্মাণ্ড লোক ভেদি পরব্রহ্ম যায়। আর বাবা সেই লতা যদি একবার লতাতে 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 আমার রাধা রানীর চরণে পৌঁছে যায়, তার এই মায়ার জগতের আর মায়া কোনো কাজ করে না। তাই বললে আপনি আচারে ধর্ম জীবনে শেখায়, জীবনে শেখা। গৌরহরি আচরণ করে শেখাচ্ছেন, ওহে জীব আমি তো নিজে করে তারপরে তোমাদেরকে শিক্ষা দিচ্ছি।
চোখে না যায় দেখা। বীজের ভিতর বৃক্ষ যেমন চোখে না যায় দেখা। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা। হরি নামের মধ্যে নামে আছে মূরতি যে আঁকা। নামের মধ্যে নামে আছে মূরতিতে আঁকা। নামের মধ্যে নামে আছে মূরতি যে আঁকা। নামের মধ্যে নামে আছে মূরতিতে আঁকা। একবার দেখে নাও গো, দেখে নাও গো, দেখে নাও গো, দেখে নাও গো। পাইলেও পাইতে পারো, দেখে নাও গো। পাইলেও পাইতে পারো, দেখে নাও গো। কি বললে বাবা? বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখ। বাবা, একটা আমের আঁটি, আমরা তো আম খেয়ে আঁটিটা ফেলে দিই, তাই তো? যেখানে সেখানে ফেলে দিই, কিন্তু আমরা কি বুঝতে পারি যে ওই আমের মধ্যে এমন কি বস্তু আছে যে বস্তু দেখে আবার একটি গাছ তৈরি হয়? ঠিক তেমনি এই হরি নামের মধ্যে নাম আছে। আমাদের দেহের মধ্যে আমাদের ভগবান বিরাজ করে, তাকে শুধু খুঁজতে হবে, আমরা খুঁজতে পারি না, তাই তো? এই সংসার মাঝে থেকে আমরা তো এখানে অনেক ভক্ত বসে আছি। আচ্ছা বলুন তো, কখনো কি কারোর মনে এই প্রশ্নটির উদয় হয়েছে কিনা যে আমি কে, কেন এলাম এই জগতে, আর আমি কোথায় ছিলাম? কি বাবা, তাই তো? কারোর মনে কি এমন প্রশ্ন কোনোদিনও এসেছে? কেউ কি হাত তুলে বলতে পারবে যে আমি কে, কি আমার পরিচয়, আমি কোথায় ছিলাম, কোথায় বা যাব? সবাই বলে যে মারা গেলে মানুষ নরকে যায় বা স্বর্গে যায়, কিন্তু কোনোদিন কি নয়ন দিয়ে আমরা দেখতে পেরেছি বা কোথাও গিয়ে আমরা বুঝতে পেরেছি যে আমরা মরে সেখানে যাব? কি বাবা বলতে পারবে যে আমি কে, আমার পরিচয় কি? আমার তো এখানকার পরিচয়, আমার বাবার নাম আছে, আমি তো আমার বাবার পরিচয় বড় হই। কি বাবা, তাই তো? তোমরা তো তোমার বাবা মায়ের পরিচয়ে বড় হন, আমার বাবার নাম অমুক, আমার মায়ের নাম অমুক। কিন্তু বাবা কোনোদিন কি ভেবেছেন যে এই জায়গাটা থেকে ছেড়ে আমরা যে আর একটা জায়গাতে যাব, সেখানে আমাদের পরিচয় কি হবে? তাহলে আমরা এই কলিযুগের মাঝে কেন এলাম? এই প্রশ্ন বাবা জেগেছিল একজনের মনে, কে জানেন? ষড় গোসাইয়ের মধ্যে একজন গোসাই, রূপ গোসাই। তারা তো বাবা জমিদার ছিল, তাদের কোনো টাকা পয়সার অভাব নাই, জমি জমার অভাব নাই, কিন্তু তারা সেই জমিদারি ছেড়ে কেন ভগবানকে ভজনা করলে? তাদের তো কোনো কিছুর প্রয়োজন ছিল না। একদিন বাবা রূপ গোসাই একা একা মনে ভাবছে, বসে বসে ভাবছে, তাই তো আমি কে, কি আমার পরিচয়, কি আমার পরিচয়, আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম? কোথায় এলাম? বাবা এই প্রশ্নের উত্তর খুঁজবার জন্য একজন গোসাইয়ের কাছে গেলেন। তিনি বললেন যে এই প্রশ্নের উত্তর একজনে দিতে পারেন, তিনি হলেন আমার গৌর হরি। তাহলে আমি গৌর হরিকে কোথায় পাবো? গৌর হরিকে কোথায় পাবে জানেন? গৌর হরি এখনো দীক্ষা নিয়ে গেছে, সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেছেন কাশী ধামে। তুমি সেখানে গেলেই গৌর হরিকে পাবে। সেই দিন বাবা রূপ গোসাই সেই জমিদারিত্ব ছেড়ে, টাকা পয়সার অর্থর কথা সবকিছু ছেড়ে কি করেছিলেন জানেন? শুধুমাত্র একটি কম্বল নিয়ে পুত্র কন্যা স্ত্রী সকলকে ত্যাগ করে একটি কম্বল গায়ে জড়িয়ে তিনি ছুটতে ছুটতে গৌর হরির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। গৌর হরিকে খুঁজবার জন্য ছুটতে ছুটতে কত মন কত পথ পার করে যখন কাশীধামে এসেছে,
গৌরহরি যে আশ্রমে আছেন সেই আশ্রমের কথা জানতে পেরে রূপগোসাই ছুটতে ছুটতে যাচ্ছে। গৌর